আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের লেকচার ভিডিওতে আমরা LR0 সম্পর্কে জানবো। LR0 কি? LR0 হচ্ছে একটা পার্সিং টেকনিক। সো এটা আমাদের কি করে? এটা আমাদের আহ, যে বটম আপ পার্সারটা আছে, সো বটম আপ পার্সারের ইমপ্লিমেন্টেশনের জন্য আমাদের এটা জানাটা জরুরি। ঠিক আছে, এটা আমাদের LR0টা আমাদের এই ইমপ্লিমেন্টেশনের জন্যই মূলত আমরা ব্যবহার করে থাকি। ওকে, সো এখান থেকে হচ্ছে আমাদের মোটামুটি 3 থেকে 4 মার্কসের একটা প্রবলেম আসতে পারে, সেটার সলিউশন আমাকে করতে হবে। সো এটার জন্য হয়তো বা আমার 20 থেকে 25 মিনিট বুঝাইতে লাগবে। সো আপনি 20 থেকে 25 মিনিট এখানে ইনভেস্ট করলে আপনি হয়তো বা 4 মার্কস অ্যান্সার করতেও পারেন। ফাইন, সো শুরু করা যাক। সো এখানে আপনাদের বেশ কয়েকটা স্টেপ আছে। সো ফার্স্ট স্টেপে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটার একটা অগমেন্টেড গ্রামার বের করতে হবে। ঠিক আছে, সো এটা আপনার গিভেন গ্রামার, এটা হচ্ছে কি আপনার গিভেন গিভেন আপনার কাজ হচ্ছে এখন এই গিভেন গ্রামারটা থেকে অগমেন্টেড গ্রামার বের করা। অগমেন্টেড গ্রামারটা কি? অগমেন্টেড গ্রামার কিছুই না, জাস্ট এইটার যে ফার্স্ট প্রোডাকশন রুল আছে এইটাকে একটু মাস্ক করে দেওয়া। ঠিক আছে, কিভাবে? আমরা জাস্ট কি করলাম, আমরা এখানে একটা লাইন লিখলাম এস প্রাইম ডিরাইভস এস, আফটার দ্যাট নিচে যা আছে সবকিছু অ্যাজ ইট ইজ লিখলাম, এস ডিরাইভস এ এ, এরপরে আমরা লিখলাম এ ডিরাইভস এ এ অর বি, জাস্ট এ একটা লাইন অ্যাড করলাম। এখন যদি আমার গ্রামার শুরু করতে হয়, আমি শুরু করবো কই থেকে? এস প্রাইম থেকে। এস প্রাইম ডিরাইভস এস, এন্ড দেন হচ্ছে এস আমাদের এস, এস কে এস থেকে এ যা আছে তাই। ঠিক আছে, জাস্ট আমরা কি করলাম, এই যে গিভেন গ্রামার আছে সেটাকে অগমেন্ট করলাম, অগমেন্ট করে আমরা একটা অগমেন্টেড গ্রামার রেডি করলাম, অগমেন্টেড গ্রামার। এখন আমার কাজ হচ্ছে এই যে অগমেন্টেড গ্রামারটা আমরা তৈরি করছি, সেই অগমেন্টেড গ্রামারের আমার একবারে লেফট মোস্ট পয়েন্টে আমার একটা ডট দেওয়া, একবারে লেফট সাইডে একটা করে ডট দেওয়া। ঠিক আছে, এখানে একটা ডট, এখানে একটা ডট। সো এই যে গ্রামারটা তৈরি করলাম এটার লেফট মোস্টে একটা করে ডট দেওয়া। আফটার দ্যাট আমাকে এখানে এই যে প্রোডাকশন রুলস আছে এগুলাকে আবার লিখতে হবে। সো দ্য ফাইনাল অগমেন্টেড গ্রামার ইজ, অগমেন্টেড গ্রামার ইজ, এভাবে আমরা লিখলাম। লিখে আমরা লিখলাম এস প্রাইম ডিরাইভস ডট এস, এইটাকে আমরা নাম্বারিং করতেছি 1 নাম্বার হিসেবে। তারপর আমরা এস ডিরাইভস ডট এ এ, এটাকে আমরা ইয়ে করতেছি হচ্ছে 2 নাম্বার হিসেবে। তারপর আমরা হচ্ছে এ ডিরাইভস ডট এ এ, এটাকে আমরা বলতেছি হচ্ছে 3 নাম্বার হিসেবে। দেন আমাদের আছে হচ্ছে এ ডিরাইভস ডট বি, এটাকে আমরা বলতেছি হচ্ছে 4 নাম্বার হিসেবে। ফাইন, সো এটা হচ্ছে আমাদেরকে অগমেন্টেড গ্রামার। আফটার দ্যাট আমাকে একটা কাজ করতে হবে, সেটা কি? আফটার দ্যাট আমাকে যেটা করতে হবে সেটা হলো এই যে অগমেন্টেড গ্রামারটা আমরা জেনারেট করছি, এই অগমেন্টেড গ্রামার থেকে এখন আমাকে LR0 যে ক্যানোনিক্যাল ভিউ আছে সেটা জেনারেট করতে হবে। দেন আমরা ওইটা থেকে ক্যানোনিক্যাল টেবিল জেনারেট করব। ওকে, এখন এখানে ডটের তাৎপর্যটা কোথায় সেটা একটু বোঝার দরকার আছে। ডটের তাৎপর্যটা হচ্ছে ডট প্রত্যেকবার আমরা এখন এমন একটা কাজ করবো ক্যানোনিক্যাল ভিউয়ে, যে প্রত্যেকবার সে এক ঘর করে করে রাইট সাইডে সরে যাবে, এক ঘর করে রাইট সাইডে চলে যাবে। রাইট সাইডে সরতে সরতে এই ডটটা যখন একবার রাইট মোস্ট পজিশনে চলে আসবে, তার মানে সে এই একবারে লেফট মোস্ট পজিশন থেকে রাইট মোস্ট পজিশনে আসার মানে হচ্ছে মাঝবর্তী যেসব আমাদের কি আছে কিওয়ার্ড আছে বা যেটাই থাকুক না কেন সবগুলোকে সে স্ক্যান করে শেষ পর্যন্ত আসতে পারছে, এটা হচ্ছে তার ইন্ডিকেশন। ওকে, সো আমরা এটা লেখার পরে এখন হচ্ছে আমরা মেইন কাজটা শুরু করতে যাচ্ছি। মেইন কাজটা কি অ্যাকচুয়ালি? এই যে এখানে যা কিছু লিখছি এইটা আমরা আবার এখানে লিখতেছি। ঠিক আছে, ফাইনাল গ্রামার লেখার পরে আমরা এখানে এটা আবার লিখতেছি যে আমরা এস প্রাইম ডিরাইভস এস ডট এস, এরপর আমরা আবার লিখতেছি এস ডিরাইভস ডট এ এ এস, তারপর হচ্ছে আমাদের এ ডিরাইভস ডট এ এ, তারপরে এ ডিরাইভস ডট বি। এখানে আমাদের কয়েকটা রুলস আছে, কয়েকটা রুলস মনে রাখলে হবে। সো যখন আমরা এরকম একগুচ্ছ প্রোডাকশন রুলস লিখবো তখন এটাকে বক্স করে আমরা এটাতে একটা নাম দিব। লেটস সে এটার নাম দিচ্ছি ইনিশিয়ালি আমরা I1। ওকে, এটার নাম আমরা দিচ্ছি হচ্ছে I1। আফটার দ্যাট আমাকে প্রত্যেকটার জন্য এখানে কি করতে হবে, একটা করে ট্রানজিশন নিতে হবে। প্রত্যেকটা সিম্বলের জন্য একটা করে ট্রানজিশন নিতে হবে। এই যে ডট যখনই মুভ করবে, যে যাকে মুভ করবে সেটার এগেইনস্টে আমাকে একটা করে ট্রানজিশন নিতে হবে। যেমন এই ক্ষেত্রে ডটটা কোন দিকে মুভ করবে? ডটটা মুভ করবে হচ্ছে এক ঘর রাইটে। সো এক ঘর রাইটে মুভ করলে কিসে কি আমাদের এখানে ট্রানজিশন নিতে হবে? এস। তার মানে এইখান থেকে আমাদের একটা ট্রানজিশন যাবে এস এর। ঠিক আছে, এখান থেকে একটা এস এর ট্রানজিশন যাচ্ছে। যাওয়ার পরে আমাদের এখানে কি জেনারেট হচ্ছে? আমার এখানে জেনারেট হচ্ছে হলো এস প্রাইম ডিরাইভস, সরি এখানে আমরা, হ্যাঁ আমাদের এখানে জেনারেট হচ্ছে এস প্রাইম আমাদের ডিরাইভস এস ডট, এক ঘর কই চলে গেছে, এক ঘর ডটটা বামে চলে গেছে, তাই না? এস প্রাইম ডিরাইভস এস ডট, তার মানে এটা থেকে আমরা এটা পাইছি।
ফাইন। সো এটা পাওয়ার পরে কি আমাদের এখানে একটা বক্স করে দিব, দিয়ে আমরা এখানে I2 নাম দিচ্ছি আপাতত দৃষ্টিতে। ওকে, বা এটাকে আমরা জেনারেলি 0 থেকে শুরু করি, এটাকে আমরা হচ্ছে 1 দিচ্ছি। আফটার দ্যাট আমরা যখন আবার এইটার ক্ষেত্রে আসব, এটার ক্ষেত্রে আমাদের কি হবে একটু দেখি, যে আমরা যখন এখানে আমরা একটা স্ক্যান করব, ডট এক ঘর সরে আসবে, ডট এক ঘর সরে আসা মানে কি এ স্ক্যান হচ্ছে, তার মানে আমরা এখানে এ লিখবো। লেখার পরে পরবর্তী মুহূর্তটা কি, এস ডিরাইভস, আমাদের এক ঘর যদি চলে আসে তার মানে এ ডট এ। এখন দেখেন এখানে একটা টুইস্ট আছে, টুইস্টটা কি, এই যে ডট, একবার আমরা ডটকে মুভ করাইছি, সোয়াপ করাইছি, এক ঘর রাইটে নিয়ে আসছে, নিয়ে আসার পরবর্তীতে এই প্লেসে যদি আমাদের কোনো নন টার্মিনাল থাকে, সেই নন টার্মিনালের ডেরিভেশন নিচে লিখতে হবে। আমি আবার বলতেছি, এই যে আপনি এস ডিরাইভস ডট এ এখান থেকে এ রিড করে এই ডটটাকে এক ঘর রাইটে নিলেন, নেওয়ার পরে এই ডটের পরে যদি একটা কোনো নন টার্মিনাল থাকে, তখন আমাকে এই নন টার্মিনালের যে সকল ডেরিভেশন এখানে আছে সবগুলো আমাকে এখানে লিখতে হবে। এখন এই যে এ এর ডেরিভেশন এখানে কি কি আছে, এর ডেরিভেশন আছে হচ্ছে ডট এ এবং ডট এ ডিরাইভস ডট বি। সো আমি ডেরিভেশন লিখলাম। আর কি কোনো কাজ আছে এখানে? না, আর কোনো কাজ নাই। সো এটা আমরা কি করব, এখন এটাকে আমরা ব্লক করে দিচ্ছি। সো এটার নাম আমরা দিচ্ছি হচ্ছে I2। এরপরে আমাদের কি কাজ, এরপরে আমাদের হচ্ছে যে এস এর জন্য করছি, এখন হচ্ছে এটার জন্য করতে হবে। এটার জন্য যখন আমি করতে যাব তখন আমাদের কি হবে, এ ডিরাইভস ডট এ, অর্থাৎ এই ডটের পরে একটা এ আছে, এ কি একটা টার্মিনাল, একটু আগে নন টার্মিনাল ছিল দেখে আমরা সেই নন টার্মিনালের ডেরিভেশন গুলো এখানে লিখছি, বাট টার্মিনাল থাকলে সেটার আর ডেরিভেশন লেখার দরকার নেই। তাহলে আমাদের এখানে কি হবে, আমরা রিড করতেছি কাকে, আমরা রিড করতেছি হচ্ছে এ কে, ডট এক ঘর সরে গেলে এ রিড হচ্ছে, তার মানে আমরা এখানে লিখবো হচ্ছে এ ডিরাইভস এ ডট কি, সরি, এখানে আমরা এ রিড করার পরে ডটটা এখানে চলে আসতেছে, এক ঘর চলে আসতেছে, আসার পরে ডটের পরে কি আছে, ডটের পরে আছে হচ্ছে এ, ডটের পরে কি আছে, ডটের পরে আছে হচ্ছে এ। যেহেতু ডটের পরে এ আছে, সো দ্যাট আমাকে কি করতে হবে, এই এর ডেফিনেশন গুলা বা ডেরিভেশন গুলো এখানে লিখতে হবে, অর্থাৎ এ ডিরাইভস ডট এ ডিরাইভস ডট বি, এইটা আমাদের এখানে লিখতে হবে। ঠিক আছে, বাট কথা হচ্ছে যদি এরকম না থেকে, যদি এরকম থাকতো, আমি এখানে দেখাচ্ছি এ ডিরাইভস লেটস সে ডট এ থাকলো। ঠিক আছে, ইন দিস কেস কি হইতো, ইন দিস কেস আমাদের যেটা হয়তো, এখান থেকে আমরা এ রিড করতেছি, তাই না, এ রিড করতেছি, এ রিড করে আমরা কই যাচ্ছি, আমরা যে নতুন রুলসটা পাচ্ছি, প্রোডাকশন পাচ্ছি, সেটা হচ্ছে এ ডিরাইভস এ ডট এ। তখন এই এটা কি একটা, এটা হচ্ছে একটা টার্মিনাল, যেহেতু এটা একটা টার্মিনাল, সো দ্যাট আমার আর এখানে কোনো ডেরিভেশন দরকার নেই, সো তখন এটা একটা ইয়ে হয়ে যেত। যেহেতু আমরা হচ্ছে কি পাচ্ছি, ডটের পরে টার্মিনাল পাচ্ছি, এই যে এই ক্ষেত্রে ডটের পরে টার্মিনাল পেলাম, সো দ্যাট এই টার্মিনালের ডেরিভেশন লিখলাম, এই ক্ষেত্রে ডটের পরে টার্মিনাল পাইছি, টার্মিনালের ডেরিভেশন লিখতে হয়েছে আমাকে। ওকে, ক্লিয়ার হোপফুলি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এটার এই লাস্ট প্রোডাকশন যেটা আছে, এটার এগেইনস্ট আমরা লিখবো আচ্ছা I1 I2, এটার নাম দিচ্ছি হচ্ছে আমরা I3। লাস্ট প্রোডাকশন কি, লাস্ট প্রোডাকশনটা হচ্ছে আমাদের a derives ডট বি, তার মানে এখানে আমরা ডাইরেক্ট লিখতে পারি a derives ডট বি, মানে হচ্ছে সরি, এখান থেকে আমাদের এখানে আসবে হচ্ছে বি রিড করতে, সো ডট বি মানে হচ্ছে বি এক ঘর সরে, বি এক ঘর লেফটে আসবে, ডট এক ঘর রাইটে যাবে। সো এটা হচ্ছে আমাদের এখানকার রুলস, এটা থেকে আমাদের আর কিছু নাই। সো I1 I0 I1 I2 I3 I4। এরপরে কি, এরপরে আমাদের আবার দেখতে হবে এখানে সবগুলোর শেষে ডট আসছে কিনা, সবগুলোর শেষে ডট আসা মানে কি, সবগুলোর শেষে ডট আসা মানে হচ্ছে সবগুলো রিড হয়ে গেছে, তার মানে এইটা ফুললি রিড হয়েছে, এটা ফুললি রিড হয়েছে, বাকি দুইটা এখন ফুললি রিড হয়নি। তাহলে বাকি দুইটাকে যদি আমি ফুললি রিড করতে যাই, এইখান থেকে আমাকে আবার কি করতে হবে, এই ডটটা যদি এক ঘর সামনে যায় তাহলে কি হবে, আমাদের এ রিড করবে, তার মানে এখানে আমরা লিখতেছি এ, তার মানে এই ডট এক ঘর সামনে গেলে আমাদের প্রোডাকশনটা দেখতে কেমন হবে, এস ডিরাইভস এ ডট, তার মানে এইটা আমাদের কি হয়ে গেল, একটা কমপ্লিট প্রোডাকশন হয়ে গেল। এই ডটের পরে কি কেউ আছে না, তার মানে এটার আর ডেরিভেশন এখানে দরকার নাই। ওকে, সো I4 এর পরে I5 হচ্ছে আমাদের এইটা। এরপরে আমাদের কি আছে, এস এ ডিরাইভস ডট এ ডিরাইভস ডট এখন এ ডিরাইভস ডট একটু আগে করছেন না, এই যে এ ডিরাইভস ডট এ ডিরাইভস ডট সো এখানেও যদি আপনি এ ডিরাইভস ডট করেন, এই জায়গায় যে করে যেটা পাইছেন এখানেও সেম জিনিসটা পাবেন, একটু করে দেখেন কি হয়। সো এখানে আমরা একটু করি এ ডিরাইভস ডট এ এখন দেখেন এখানে কি আছে, এ ডট, এটা এক ঘর যদি সরে যায় তাহলে কি আসবে, এ এক ঘর সরে যাওয়ার কারণে আসবে হচ্ছে যে এখানে এ লিখবেন এ ডিরাইভস এ ডট এখন এর ডেফিনেশন লিখতে হবে, এর ডেফিনেশন কি, ডট আবার আবার হচ্ছে এ ডিরাইভস ডট বি। সো একবারে কমপ্লিটলি কার মতো লাগতেছে, এটার মতো লাগতেছে না, সো দ্যাট আপনার এক্সপ্লিসিটলি দরকার নাই আবার এটা লেখার। ঠিক আছে, এক্সপ্লিসিটলি এই জিনিসটা আর লেখার দরকার নেই। সো দ্যাট আপনি কি করবেন, আপনি হচ্ছে জাস্ট
এই প্রোডাকশনটাকে এখানে একটা পয়েন্টিং করে দিবেন, ঠিক আছে, i3 তে একটা পয়েন্টিং করে দিবেন, যে বলতেছেন ভাই এখানে এটা যে একটা প্রোডাক্ট প্রডিউস করতে সেটা অলরেডি প্রডিউসড হয়ে এখানে আছে। এডিটাইপস ডট বি এইটা কি প্রডিউস করবে, এটা করবে হচ্ছে এডিটাইপস বি ডট। এখন এডিটাইপস ডট বি কি প্রডিউস করতে, এই যে এখানে লেখা আছে। সো আপনি চাইলে কি করতে পারেন, এইটাকে এখানে পয়েন্ট করে দিতে পারেন, আপনি চাইলে না, আপনাকে দিতে হবে, ঠিক আছে। সো i5 লিখছেন, সো এটা হচ্ছে আমাদের ইয়েটা গেল। সো এরপরে আমাদের যদি আমাদের এটা গেল, এটার ক্ষেত্রে যদি দেখি, এটার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে এডিটাইপস এ ডট এ। সো সেম জিনিসটা হচ্ছে আমাদের এখানেও। সো এই ক্ষেত্রে আমাদের কি আসবে, এই ক্ষেত্রে যদি আপনি আবার ভাঙাতে চান, আপনার এখানে কি আসবে, এডিটাইপস এক ঘর যদি এই সাইডে চলে আসে, এডিটাইপস এখানে হচ্ছে আমাদের এ থেকে এ, এই যে আমরা হচ্ছে সরি এখান থেকে এই ডটটা আমরা কাকে রিড করতেছি, এ কে, তার মানে এখানে আসবে এ, তার মানে এ ডিরাইভস কি হবে এ এ, তারপরে আসবে হচ্ছে ডট, তার মানে এটা আমাদের একটা বেসিক রুলস, তার মানে এটা হচ্ছে আমাদের i6। হোপফুলি আমরা হচ্ছে জিনিসগুলোকে ক্যাচ করতে পারতেছি এখন। ওকে, তো জিনিসগুলোকে যদি আমরা ক্যাচ করতে পারি, এখন আমরা কিসের জন্য প্রস্তুত, এটাকে আমরা বলতেছিলাম হচ্ছে ক্যানোনিক্যাল ভিউ। ক্যানোনিক্যাল ভিউ থেকে আমরা এখন তাহলে হচ্ছে যে ক্যানোনিক্যাল টেবিলের দিকে জাম্প করব। ওকে, সো ক্যানোনিক্যাল টেবিলটা আমি একটু ড্র করে নিই, একটা মিনিট আমাকে একটু সময় দেন। সো আমরা যেটা করলাম সেটা হচ্ছে এরকম একটা টেবিল আঁকা নিলাম। এই টেবিলটা আমরা আঁকানোর পরে এখন হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু টার্ম, অ্যাকশন এন্ড গো টু। সো এগুলো কি, এগুলো আমরা আগে দেখি। সো সর্বপ্রথম আমরা একটু জায়গাগুলোকে ইয়ে করে নিই। সো গো টুর মধ্যে আমাদের বসবে হচ্ছে যেসব আমাদের নন টার্মিনালস আছে। সো আমাদের এই ক্ষেত্রে নন টার্মিনালস কয়টা আছে, এই ক্ষেত্রে আমাদের নন টার্মিনালস আছে হচ্ছে, আমরা একটু যদি দেখি, আমাদের এই ক্ষেত্রে নন টার্মিনালস আছে হচ্ছে মূলত দুইটা। কোনটা কোনটা, আমাদের এই ক্ষেত্রে নন টার্মিনালস আছে হচ্ছে যে এস এন্ড এ, ঠিক আছে। নন টার্মিনালস মূলত হচ্ছে এস এন্ড এ, ফাইন। এরপর আমাদের অ্যাকশনে কারা বসবে, অ্যাকশনে বসবে হচ্ছে আমাদের যারা টার্মিনাল আছে। টার্মিনাল কারা কারা আছে, টার্মিনাল আছে হচ্ছে এ বি, এ বি, এবং বাধ্যতামূলকভাবে যে কয়টা টার্মিনাল থাকবে এরকম এইভাবে লিখে সবার শেষে আমাকে একটা ডলারের জন্য স্পেস রাখতে হবে, ফাইন। এবং এই যে আমরা এখানে একটা কলাম দেখতেছি, এই কলামে বসবো হচ্ছে আমাদের এই যে আমাদের যে স্টেজগুলো আছে i0 i1 এগুলা, ঠিক আছে, i0 i1 i2 i3 i4 i5 and i6। আমাদের যেহেতু i6 পর্যন্ত আছে, সো আমরা এখানে i6 পর্যন্ত লিখলাম। এরপরে আমার কাজ হচ্ছে যে এই যে টেবিলটা আছে এই টেবিলটা এখন ফিল আপ করতে হবে, ঠিক আছে। এই যে আমরা যে ক্যানোনিক্যাল ভিউ লিখছি, এই ক্যানোনিক্যাল ভিউ থেকে, ফাইন। সো আমরা কিভাবে করব, সো সর্বপ্রথম i0 থেকে, অর্থাৎ i0 থেকে, i0 এর জন্য আমরা যখন কথা বলতেছি, i0 থেকে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই কয়েকটা স্টেজে এটা করব, ঠিক আছে। সো আমরা চাইলে একবারে পুরো রো কমপ্লিট করতে পারি, এই ক্ষেত্রে একটু জগা খিচুড়ি লাগতে পারে যদি প্রপার প্র্যাকটিস না থাকে। সো আমরা কয়েকটা স্টেজে করব এই জিনিসটা, ঠিক আছে, যাতে জগা খিচুড়ি না লাগে। i0 থেকে এ পেলে, এই যে এ পেলে আমরা কই যাচ্ছি, i0 থেকে এ পেলে আমরা যাচ্ছি কই, i3 তে। সো আমরা এখানে i3 লিখতে পারতাম, বাট আমরা এখানে i3 লিখবো না। এখানে i3 না লিখে আমরা জাস্ট i এর বদলে s লিখবো, নাম্বারটা সেম থাকবে s3, অর্থাৎ শিফট 3। i0 থেকে এ পেয়ে আমরা এই i3 তে শিফট করতেছি। ওকে, এরকম আর কি যে বিষয়টা। এরপরে i0 থেকে b পেয়ে আমি কই যাচ্ছি, i4 এ যাচ্ছি, তাহলে আমরা এখানে b পেয়ে লিখবো হচ্ছে s4 এ যাচ্ছি, ডলারটা ফাঁকা। এরপরে আমাদের আছে হচ্ছে i1 এর পালা, ঠিক আছে। i1 হচ্ছে কোনটা, i1 হচ্ছে এই পার্টটা, ঠিক আছে। এবং এই পার্টটা আমাদের একটু স্পেশাল। কেন স্পেশাল, কারণ এই পার্টটা আমাদের কোনটাকে ডিনোট করতেছে দেখি তো, এই পার্টটা ডিনোট করতেছে হচ্ছে আমাদের এইটাকে, ফার্স্ট প্রোডাকশন রুলটাকে, তাই না। সো s প্রাইম ডিরাইভস s। সো আমরা যেটা করব, এই পার্টটা যখনই আমরা এনকাউন্টার করব তখন আমরা কোথাও এগুলোতে মান দেব না, ডিরেক্ট আমরা ডলারের নিচে লিখে দিব হচ্ছে অ্যাকসেপ্ট। জাস্ট এই প্রোডাকশনের ক্ষেত্রে s প্রাইম ডিরাইভস s, যদি এরকম থাকতো e প্রাইম ডিরাইভস e, তা আমরা সেম কাজ করতাম, f প্রাইম ডিরাইভস f সেম কাজ করতাম। হোপফুলি এই জিনিসটা আমরা বুঝাইতে পারছি। এরপর আমাদের আছে i2। যখন আপনি i2 এর ক্যালকুলেশন করবেন তখন অ্যাকশনে কি কি বসবে, i2 থেকে আপনি যদি এটা হচ্ছে স্মল a পেলে আপনি এই জায়গায় যাচ্ছেন, স্মল b পেলে আপনি এখানে যাচ্ছেন। i2 থেকে যদি আপনি স্মল a পান তাহলে আপনি কই যাচ্ছেন ভাই, i2 থেকে স্মল a পাইলে আপনি i3 তে যাচ্ছেন, তাই না। তার মানে i3 মানে কি ভাই, i3 মানে হচ্ছে s3। আপনি যদি এই সেম i2 থেকে b পান, আপনি হচ্ছে s4 এ যাচ্ছেন বা i4 এ যাচ্ছেন, তার মানে s4 এ যাচ্ছেন। এরপর আপনি কি করতেছেন, i3 তে আসেন। i3 এর ক্ষেত্রে কি কি করতেছেন, i3 এর ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে যে শুধুমাত্র a পাইলে কি করব সেটা লিখছি, বাট এইখানে ডট এ পাইলে কি করব সেটা কিন্তু লিখি নাই। এ পাইলে প্রোডাকশনটা কার মতো হচ্ছে দেখতে,
এই এ পাইলে প্রোডাকশনটা এর নিজের মতো দেখতে হচ্ছে না? হ্যাঁ, এখানে একটা সেলফ লুপ যে ডট এ যদি আমরা এ পাই, এ পাইলে হচ্ছে এ এর ডেফিনেশন আমাকে লিখতে হবে যে এ ডট এ আসবে, তখন আবার এ এর ডেফিনেশন লিখতে হবে, অর্থাৎ নিজের মতো একটা প্রোডাকশন চলে আসতেছে। সো i3 থেকে এ পাইলে সে নিজের ভিতরেই থাকতেছে, i3 থেকে এ পাইলে সে নিজের ভিতরে থাকতেছে, অর্থাৎ শিফট 3। এরপরে আমরা যদি i3 থেকে বি পাইলে সে কি করতেছে সেটা যদি দেখি, i3 থেকে ডট বি এইটা পাইলে সে হচ্ছে i4 এ যাচ্ছে, সো দ্যাট এখান থেকে আমরা একটা বি পাইলে, এই যে ডটটা যদি আমাদের এই পার্ট থেকে এই পাশে আসে, অর্থাৎ বি যদি আমাদের রিড হয়, তার মানে বি রিড হলে সে i4 এ আসতেছে, অর্থাৎ S4। ফাইন। এরপর আমরা যদি দেখি i4, i5 এন্ড i6, i4 হচ্ছে এইটা, i5 হচ্ছে এইটা, এন্ড i6 হচ্ছে এইটা। এদের কি কোনো ট্রানজিশন আছে? এ বি পাইলে কি করতে হবে না করতে হবে? না, নাই। সো আপাতত এগুলো আমরা স্কিপ করতেছি, আপাতত এগুলো স্কিপ করলাম, করে আমরা আপাতত এখন এস এন্ড এ এই দুইটা নন টার্মিনালের দিকে মনোযোগ দেই। ঠিক আছে, তারা কি কি করতেছে। ওকে, এস আই নট থেকে এস পাইলে কি করা হয়? আই নট থেকে এস পাইলে আমরা i1 এ যাই। ওকে, কই যাই? i1 এ যাই। বাট এখানে i1 ও লিখবো না, শিফট 1 ও লিখবো না, এখানে আমরা শুধুমাত্র 1 লিখবো। ঠিক আছে, শুধুমাত্র সংখ্যাটা লিখবো। আই নট থেকে এ পাইলে কই যাই? আমরা 2 তে যাই, i2 তে যাই, অর্থাৎ 2 তে যাই, সো 2 লিখবো এখানে। ক্লিয়ার? এরপরে আমাদের i1 এর জন্য কিছু লিখতে হবে না, কারণ এটা যে অ্যাকসেপ্ট, এটার ভিতরে আর কিছু বসবে না। i2 এর জন্য আমরা ক্যালকুলেটরে আসি। i2 থেকে এ পাইলে আমরা কই যাই? i5 বা i2 থেকে এ পাইলে আমরা হচ্ছে 5 এ যাই, সো আমরা এখানে ডাইরেক্ট 5 লিখতেছি। i2 থেকে s পাইলে আমরা কই যাই? i2 থেকে s পাইলে আমরা কোথাও যাই না, এখান থেকে কোথাও যাই? आंसर হচ্ছে না, কোথাও না গেলে ফাঁকা রাখবো। i3 থেকে আমরা যদি হচ্ছে খেয়াল করি, i3 থেকে a পাইলে আমরা i6 এ যাই, অর্থাৎ 6 এ যাই, কিন্তু s পাইলে কোথাও যায় না, সো ফাঁকা। এরপরে আমাদের আর কিছু এখানে লিখতেছি না, আমরা এখন এই পোরশনটাতে মনোনিবেশ করি, i4, i5 and i6। i4 এর ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে, আমরা একটু খেয়াল করি, i4 কই গেল? এটা হচ্ছে আমাদের i4। ওকে, i4 এর ক্ষেত্রে কোন প্রোডাকশন রুলটা আছে ভাই? a থেকে b। ঠিক আছে, a টু a derives b। কারণ a derives b এটা কার সাথে যাচ্ছে? এটার সাথে যাচ্ছে না, এটার সাথে। সো আমাদের যেটা করতে হবে, এখানে জাস্ট আমরা কি করব, এখানে আমরা এই 4 এই সংখ্যাটা এখানে লিখে দিব। ঠিক আছে, 4। ফাইন। এরপর সরি, 4 লিখতে হবে না, আমাদের এখানে লিখতে হবে হচ্ছে r4। ওকে, রিডিউসড 4, r4। এরপর আমাদের কি করতে হবে? এরপর আমাদের আর কি আছে? এখানেও আমাদের r4 আসবে, এখানেও আমাদের r4 আসবে, সেম, এই তিনটাতে সেম চলে আসবে এই i4, i5 এন্ড i6 এর ক্ষেত্রে। এরপর আমাদের কি আছে? i5, i5 এর ক্ষেত্রে যদি দেখি s derives a, এটা কই আছে? এই যে s derives a, অর্থাৎ 2 নাম্বার। তার মানে আমাদের এখানে কি হবে? r2, r2 এন্ড r2। এরপরে কি আছে? i6, i6 হচ্ছে a derives a, এটা a derives a, তাই না? স্মল a, হ্যাঁ ঠিক আছে। সো এটা কই আছে? 3 তে আছে, সো r3, r3 এন্ড r3। সো হোপফুলি জিনিসগুলা আমি বুঝাইতে পারছি। সো দিস ইজ হাউ আমরা একটা টেবিল তৈরি করলাম। এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের LR0 এর পার্সিং টেবিল। ওকে, সো এইভাবে করলে আপনি ওরা হচ্ছে মোটামুটি একটা ফাউন্ডেশন এভাবে আপনারা দাঁড় করাইতে পারবেন যে LR0 তে কিভাবে সলভ করতে হয়। আপনাকে এরকম একটা গ্রামার দেওয়া থাকবে, সেই গ্রামারটাকে আপনি কি করবেন? প্রথমে অগমেন্টেড করে নেবেন, সেই অগমেন্টেড গ্রামারকে তারপর সিরিয়াল করে নেবেন। সিরিয়াল করে নেওয়ার পর আপনি কি করবেন? একটা ক্যানোনিক্যাল ভিউ জেনারেট করবেন, সেই ক্যানোনিক্যাল ভিউ থেকে আপনারা তখন LR0 পার্সিং টেবিলটা কি করবেন? কনস্ট্রাক্ট করবেন। আশা করি আমরা জিনিসটাকে বুঝাইতে পারছি। সো এটা যদি বুঝে থাকি তাহলে হচ্ছে আজকে এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।